যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে পৃথিবী বিখ্যাত মানুষগুলো আজকে বিশ্ব নবীর শিষ্য কেন হলো? সারা পৃথিবীর মানুষ আজকে অবাক হয়ে যায়। নবীর দেখানো পথ, কি ব্যবহার নবী দেখিয়ে দিয়ে গেছেন, কি চরিত্র তিনি বাস্তবায়িত করে দিয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ভাই আমার, যখন ভাই আমার ইসলামী রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান, দয়ার নবী যখন ইসলামী রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবী, একজন শিষ্য, নবীর খেদমতে এসে দেখেন দয়ার নবী খেজুর গাছের চাটায়ে নবী আমার শুয়ে আছেন। আল্লাহর নবীর শরীরে খেজুর গাছের চাটায়ের দাগটা নবীর শরীরে লেগে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে বাদশা করেছেন, আমার আল্লাহ আপনাকে আখিরাতেও বাদশা করেছেন, আর আপনি হলেন তিন দুনিয়ার বাদশা। আজকের যুগে কাইসা, আজকের যুগে কাসরাব, আজকের যুগে কাইসার, ভাই আমার আজকের যুগে এরা, আজকের যুগে তারা আজকে কত আরাম আয়েশে থাকে, আর আপনি হলেন দোজাহানের বাদশা। আপনাকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, অথচ আপনি আজকে কি অবস্থায় আজকে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন, ও বাবা ওমর, শুনে রেখে দাও, কাসরাব ভাই আমার, দোস্ত আমার, কাসরাব, কাইসার, এরা হলো এক একটা উপাধি, এরা হলো এক একটা, যেমন রাজা, বাদশা বলা হয়, এগুলো হলো উপাধি। ফারাও, এই ফেরাউন, এগুলো হলো উপাধি। তৎকালীন যুগের বাদশাদের উপাধি ছিল কাসরাব ভাই আমার, কাইসার, এগুলো সব উপাধি। আল্লাহর নবী এমন সময় হযরতে ওমরকে বললেন, বাবা ওমর, তারা দুনিয়া চেয়েছে আর আমরা আখিরাতটা চেয়ে নিয়েছি। বাবা ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নয়? তুমি কি এতে রাজি নয়? আমাতার দল, তুমি কি এতে রাজি নয়? তুমি কি এতে সন্তুষ্ট নয়? আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তারা দুনিয়া চেয়েছে আর আমরা আখিরাতটা চেয়ে নিয়েছি। হে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নয়? আমার বরবাদ, তুমি কি রাজি নয়? তারা তো দুনিয়া চেয়েছে, আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তারা দুনিয়া চেয়েছে, আমরা আখিরাত চেয়েছি। বন্ধুরা আমার, কি আখলাক, কি চরিত্র নবী দেখিয়েছেন। নবী আমার রাষ্ট্রপ্রধান হয়ে একটা ভাই আমার খেজুর গাছের চাটায়ের উপর শুয়ে আছে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, দয়ার নবীর কি আদর্শ। খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা নবীকে দাওয়াত করল, আল্লাহর নবীকে দাওয়াত করল, মেহমানদারি করাবে। হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে মেহমানদারি করানোর জন্য তারা দাওয়াত করে যখন খেতে দিল, আল্লাহর নবীর খাবারে তারা বিষ তারা মাখিয়ে দিয়েছিল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাবারটা আপনি খাবেন না, এই খাবারে বিষ মাখানো আছে। দয়ার নবী খেলেন না। হে তরুণ যুবকেরা, এই খবরটা নবী আমার জানতে পারলেন। জানার পরে ইহুদি স্বীকার করতে বাধ্য হলো। আল্লাহর নবী বললেন, যাও বাবা ইহুদি, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আমার উপর কষ্ট দিতে চেয়েছিলেন। আমি নবী যতই কষ্ট পাই না কেন, আমি নবী দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসি নাই। যাও যাও বাবা ইহুদি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যেতে যেতে সাহাবায়ে কেরামদের নিয়ে
দিয়ে ক্লান্ত হয়ে গেলেন। নবী আমার গাছতলায় একটু শুয়ে পড়লেন, তলোয়ারটা পাশে রেখে দিয়েছেন। বিশ্ব নবীর দয়ার নবীর একজন কঠোর শত্রু, কঠোর দুশ্মন এসে হাজির হয়ে তলোয়ারটা তুলে নিয়েছে। খাপ থেকে বের করে নিয়ে আল্লাহর নবীকে আওয়াজ দিচ্ছে, বাবা মুহাম্মদ, ও মুহাম্মদ, এই মুহাম্মদ। নবীর নাম শুনলে কি বলতে হয়? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলছেন, এই মুহাম্মদ। আল্লাহর নবী চোখ খুললেন। সেই সময় নবীকে বলছেন, আমি তোমার চরম বড় শত্রু, এখন আমার হাতে তলোয়ার, আমার হাতে তলোয়ার, তোমার হাতে ফাঁকা, বলো আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে বাবা? আল্লাহর নবী তার দিকে নবুয়তের চেহারাখানা নিয়ে তাকিয়ে বললেন, যা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে জালিম, আমার তলোয়ার তুমি নিয়েছো, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। নবীর নবুয়তের চেহারাখানা দেখে, এই দৃঢ় বিশ্বাসখানা দেখে জালিম ভয় পেয়ে গেল। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে তার তলোয়ারটা জমিনে পড়ে গেল। আল্লাহর নবী তলোয়ারটা ধরলেন, ধরে উঠে বললেন, বাবা, ও বাবা জালেম, হে আমার জালেম, বাবা জালেম, আচ্ছা বলো তো, এখন তোমার হাতে তলোয়ার আমার হাতে চলে এসেছে, বলো দেখি আমার হাত থেকে এবার তোমাকে কে বাঁচাবে? সেই সময় সেই জালেম নবীর শত্রু চোখ ভরা পানি নিয়ে বলেছিল, যার মহা ক্ষমতা বলে আমার হাতের তরবারি আপনার কাছে যায়, তার মহা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা করেন তাই। আল্লাহর নবী বলেন, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমি পৃথিবীর মানুষের কাছে বদলা নিতে আসি না, যাও যাও, আমি নবী মুহাম্মদ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না? এরকম একটা দুটো নয়, অনেক বলা। মসজিদে এসে এক ইহুদি পেচ্ছাপ করে দিয়েছিল, মনে আছে আপনাদের? আওয়াজ আপনারা শুনেছেন। সাহাবারা তো মারবো মারবো অবস্থা। নবী বললেন, কেউ গায়ে হাত দেবে না, এমনকি তার পেচ্ছাবে ব্রেকও করবে না। নবী পেচ্ছাব বন্ধ করতেও নিষেধ করলেন। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, পেচ্ছাব করতে করতে কারো যদি পেচ্ছাবে ব্রেক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমার নবী তো মহাবিজ্ঞানী, আমার নবী মহা বড় ডাক্তার। নবী আগেই জানতেন স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, তাই তিনি বললেন পেচ্ছাবে ব্রেক পর্যন্ত করবে না, তাকে স্বস্তির সঙ্গে পেচ্ছাবটা করতে দাও। কেউ তার গায়ে হাত দেবে না, তার পেচ্ছাব করা হলে আমার কাছে ডাকো। আল্লাহর নবীর কাছে ইহুদিকে ডাকা হলো। নবী বললেন, বাবা ইহুদি, তোমাদেরও তো একটা উপাসনা গৃহ আছে না? নাই? বলে হ্যাঁ আছে। এটা আমাদের উপাসনা গৃহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, এটা পেচ্ছাব করার জায়গা নয়। তুমি কি জানো না? জানো নিশ্চয়। যদি না জেনে করো তাহলেও তোমাকে আমি ক্ষমা করলাম, আর যদি জেনে করো তাহলেও তোমাকে ক্ষমা করলাম। আমি নবী বদলা নিতে আসিনি। এই সামান্য পেচ্ছাবের জন্য আমার সাহাবীরা উত্তেজিত হয়েছিল, তোমাকে হয়তো মারতো, তোমার হয়তো প্রাণ নিয়ে নিত, কিন্তু এর জন্য তো আমি পৃথিবীতে আসিনি। আমি এসেছি রাহমাতুল লিল আলামিন হয়ে, দয়ার নবী হয়ে, মায়ার নবী হয়ে, মানুষকে শান্তির পথে ডাকার জন্য আমি এসেছি। আমি কখনো অশান্তি করতে আসিনি, কষ্ট দিতে আসিনি। যাও, তুমি জেনে করো আর না জেনে করো, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, আর কখনো এমন কাজ করো না। ইহুদি বলল, আমি তো জেনে শুনে করেছি, আমি ইনজিল তাওরাত জাবুর পড়েছি। যিনি আখেরি জামানার পয়গম্বর হবেন তিনি দয়ার নবী, মায়ার নবী হবেন। তিনি যত বড় বড়ই মানুষ অন্যায় করুক তিনি তাদের ক্ষমা করবেন।
আমি আজকে জানতে চাইছিলাম আপনি কেমন ক্ষমার আদর্শ দেখান। আমি মুগ্ধ হয়েছি, আমি বিশ্বাস করলাম আপনি হলেন প্রফেট, আপনি হলেন পয়গম্বর। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা পড়ে ইহুদি ঈমান কবুল করেছে। আপনি বলবেন হুজুর তাহলে তাই যদি হয় তাহলে নবী এত যুদ্ধ কেন করলো? প্রশ্ন আসবে না? আসবে না? নবী, আমাদের নবী নিজে হাতে 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। জোরে হবে না? হ্যাঁ, সেগুলো ব্যক্তি স্বার্থের জন্য যুদ্ধ ছিল না, এগুলো ব্যক্তি স্বার্থের ব্যাপার, আর সেটা হলো তামাম ইসলামিক স্বার্থের ব্যাপার। যখন কুফারেরা ইসলামকে মিটিয়ে দিতে চায়, নবী নিরুপায় হয়ে বললেন বাধা দাও। নবী কোনটাই কখনো রক্তের বায়ামা রক্ত ক্ষরণ হোক, কখনো মানুষের আঘাত লাগুক, এটা কখনো পছন্দ করতেন না। নবী নিরুপায় হয়ে মানুষকে বাঁচানোর জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য নবী প্রতিরোধ করতে বলতেন। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হতো, সেই যুদ্ধের সবটাই ম্যাক্সিমামটাই ইসলামের জয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা তারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করে, নবীর আখলাক চরিত্র নিয়ে গবেষণা করে, তারা অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আজকে কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত, প্রিয়াঙ্কা, জেনিফার হ্যানুম্যান, হে তরুণ যুবকেরা, গোল্ড ডেভিড থেকে শুরু করে ভাই আমার, দোস্ত আমার, মুরব্বিয়ানেরা আমার, মাইক টাইসন থেকে শুরু করে, গোল্ড ডেভিড থেকে শুরু করে মিস্টার ভাই আমার ব্রেইল পর্যন্ত ভাইরা আমার, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য। তাদের বাপচোদ্দ পুরুষ কোন মুসলমান ছিল না, আমার আপনার বাপচোদ্দ পুরুষ মুসলমান, তারপরেও আমরা বিশ্ব নবীকে চিনলাম না। আমাদের তাকওয়া ঠিক করতে পারলাম না, কালবের আত্মশুদ্ধি করতে পারলাম না, নামাজও পড়ছি, চিটিংবাজিও করছি, হিংসা হাসাদ, মনের ভিতর দ্বন্দ্ব, অহংকার, তাকাব্বুরি পুষে রেখে দিয়েছি। আধহাত জায়গার জন্য ভাই ভাই মারপিট করে, দাঙ্গা হাঙ্গামা করে, থানা পুলিশ কেস কাচারি জেল জরিমানা করছি। ভাইরা আমার, সামান্য সম্পদের জন্য, অর্থের জন্য একবারও ক্ষমার আদর্শ দেখাতে পারি না। আমরা বলতে পারি না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন, এটা বলতে পারি না। আমরা বদলা নেওয়ার চিন্তা ভাবনায় থাকি, আমরা ক্ষমার আদর্শ দেখাই না। আধহাত জায়গার জন্য, সামান্য সম্পদের জন্য, সামান্য কথা কাটাকাটি হলে, সামান্য দুটো কথা আমাদের বললে আমরা সেটা সহ্য করি না, যেমন বলেছে তার থেকে আরো হাই ভোল্টেজ দিয়ে তার সঙ্গে রাগ মেটায়, আছে না? না, এই জন্যই আজকে এত অশান্তি, সমাজ সুন্দর হচ্ছে না, পরিবেশ সুন্দর হচ্ছে না, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, ভাই ভাই মারপিট। ইসলামের সৌন্দর্যকে, ইসলামের ব্রাইটনেসকে, উজ্জ্বলতাকে মানুষের কাছে পৌঁছাতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার ব্রেইলের একটু নামটা আপনাদের পরিচয় করায়। কে মিস্টার ব্রেইল? অস্ট্রেলিয়ার একজন বৃদ্ধাশ্রমে থাকা একজন অমুসলিম ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পাশ্চাত্যের মানুষেরা আজকে বেশিরভাগ তারা যখন নিঃসঙ্গ হয়ে যায়, তাদের বয়স হয়ে যায়, ছেলে মেয়ে সন্তান সন্ততি তাদের এমনি সংখ্যায় কম, তারা চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় থাকে। বয়স্ক মানুষেরা বৃদ্ধাশ্রমে গিয়ে একটু কমফর্টেবল, একটু নিজেদের স্বস্তির নিঃশ্বাস সেখানে ফেলেন, কারণ অনেক বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে
তাদের পরিচয় হয়, নতুন জীবন গড়ে ওঠে। কিন্তু মনে রাখবেন, আমরা মুসলমান বৃদ্ধাশ্রমকে ভালো চোখে দেখি না, কথা ঠিক না ভুল? বৃদ্ধাশ্রম মানে তার মানে সন্তান তাকে দেখে না, তাই বৃদ্ধাশ্রম। আর যে সন্তান পিতামাতার দেখাশোনা করবে না, নবী কি বলেছেন, সে জান্নাতে যেতে পারবে না। যতই নামাজি পরেশগার খোদাভীরু হোক, বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাকে জান্নাত দেবে না। এই জন্য নবী বলেছেন, বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, কথা ঠিক না ভুল? জোরে বলে। পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও, তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এই জন্য মুসলমানরা আমরা মনে করি বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিলে জান্নাত পাওয়া যাবে না, কথা ঠিক না ভুল? অবশ্যই কথা ঠিক। বাপ মাকে যদি কেউ দেখার ক্ষমতা না থাকে, তারা আমাদের মানুষ করলেন কি করে? ছোটবেলায় তারা আমাদের লালন পালন করলেন, কত ত্যাগ স্বীকার করলেন। আর বাপ মা বুড়ো হয়ে গেলে আজকে আমরা দেখবো না বললে তো হবে না। বাপ মাকে দেখা আল্লাহর রহমত, বাপ মায়ের সেবা করবেন, আল্লাহর অফুরন্ত রহমত সন্তানের মাথায় আল্লাহ নাজিল করবেন। বাপ মায়ের খেদমত করবেন, দুনিয়াতে আল্লাহ জান্নাত দান করে দেবেন। আর অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, তাদের দেশের মানুষের চিন্তা ভাবনা আলাদা। এখন তো তারা আর বিয়ে শাদী করছে না, লিভ টুগেদার করছে। তারা ম্যারেজ আর করছে না, তারা এখন লিভ টুগেদার করছে। যার সঙ্গে যার মন চায় 2-4 দিন কাটায়, আবার অন্যজনের সঙ্গে মন চায় তার সঙ্গে 2-4 দিন কাটায়। এরকম একজন পুরুষ অনেক মহিলায় আসক্ত, একজন মহিলা অনেক পুরুষে আসক্ত। দেখছেন না এইডস কোথা থেকে এসেছে? ওদের দেশ থেকে। এইডসের জ্বালায় মানুষ অস্থির। HIV, দেখছেন না? শূকরের গোশত খায় ওরা, শূকরের গোশত। যৌন শক্তির বৃদ্ধি হবে, বুঝতে পারছেন? ওরা জানে না শূকরের গোশত শরীরের জন্য উপকারের থেকে ক্ষতি কত বেশি করে। ইন্টারনেট সার্চ করুন, যত পশু আছে সবচেয়ে বেশি ফ্যাট শূকরের গোশতে আছে। শূকরের গোশতে সবচেয়ে বেশি কৃমির পরিমাণ বেশি। সবচেয়ে নোংরা জায়গায় থাকে শূকর, না ভালো জায়গায় থাকে? কোথায় থাকে? জোরে বলে। নোংরা জায়গায় থাকে, সবচেয়ে অপরিষ্কার জায়গায় থাকে। এই জন্য যারা নিয়মিত শূকরের গোশত আমেরিকা, ব্রিটেন, চীনের লোকেরা খায়, এদের মেন্টালিটিটাও নোংরা হয়ে যায়। আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করুন। খাদ্য মানুষের চরিত্রে প্রভাব বিস্তার করে, খাদ্য মানুষের চরিত্রে প্রভাব বিস্তার করে। তাই যারা শূকরের গোশত বেশি বেশি খায়, তাদের মানসিকতাটাও নোংরার দিকে যায়। শুধু তাই নয়, সর্বোপরি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শূকরের গোশত খেলে কার্ডিও, হার্টের রোগ দেখা দেয়, হার্টের রোগ তার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শুধু তাই নয়, ছোট বড় 18টা অসুখ হতে পারে শূকরের গোশত খেলে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। আল্লাহর কোরআন 1450 বছর আগে শূকরের গোশত খাওয়া হারাম করেছে। ইন্নাল্লাহা হাররামা, ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াদাবা, ইন্নাল্লাহা হাররামা, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ভাই আমার, আর কি কি হারাম করেছেন? ভাই আমার, প্রবাহিত রক্ত, ওয়াদাবা, মাইতাতা মানে মৃত জিনিস খাওয়া আল্লাহ হারাম করেছেন। ওয়াদামা, প্রবাহিত রক্ত। ওয়া লাহামাল খিনজির, শূকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা নিষেধ করেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
পিতামাতার সেবা করার কথা আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের উপর আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা তোমাদের পিতামাতা আর ইহসান করো। কেননা তোমাদের মা তোমাদের গর্ভে ধারণ করেছেন, তোমাদের মা তোমাদের কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, তোমাদের দুগ্ধ পান করিয়েছেন। এই গর্ভে ধারণ করতে দুগ্ধ পান করাতে 30টা মাস সময় লেগে গেছে। দুনিয়ার মায়েরা যে কষ্টটা করেন পৃথিবীর আর কেউ সে কষ্ট কখনো করে না। ওই কষ্ট যদি ছেলেদের দেওয়া হতো ছেলেরা সহ্য করতে পারতো না। আমার আল্লাহ মায়েদের শরীরকে আল্লাহ এত শক্ত করেছেন, এত তাদের মনকে মজবুত করেছেন, এত তাদের হৃদয়ে মায়া দয়া দিয়েছেন। সন্তান 10 মাস 10 দিন তারা পেটে করে নিয়ে ঘুরে বেড়ায়। ভাই আমার কত কষ্ট, এই কষ্ট কোনোদিন ছেলেরা করতে পারতো না। এই জন্য নবী মায়ের গুরুত্ব বেশি দিয়েছেন। সাহাবী বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, কে আমার কাছ থেকে বেশি সদ্ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা সুম্মা মান? তারপর কে? নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? তারপরে কে? ক্বালা আবুকা, তোমার পিতা। নবী 3 বার মায়ের কথা বললেন, তারপরে পিতার কথা বললেন। ভাইরা আমার, এর মানে এই নয় যে আপনি ঈদের সময় 3টে শাড়ি মায়ের জন্য কিনবেন আর একটা লুঙ্গি বাপের জন্য কিনবেন, এটা নয়। ব্যাখ্যা এটা নয়। তার মানে এখানে মায়ের যে মর্যাদা সম্মান বোঝানোর জন্য এখানে 3 বার নবী বলেছেন। অন্য জায়গায় বলেছেন বাপ আর মা যদি একসঙ্গে সন্তানকে ডাকে তুমি তোমার বাপের ডাকের আগে সাড়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কেননা তোমার বাপ তোমার এবং তোমার মায়ের দুজনেরই গার্জিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমার বাপ যদি তোমাকে ডাক দেয় তুমি আগে তোমার বাপের ডাকে সাড়া দাও। ইসলাম মানলে কাউকে ছোট করা হবে না। ইসলাম এত সুন্দরভাবে আপনাকে রুলস দেখিয়ে দিয়েছে। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি মুখটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? জোরে হবে না? ভাঙাচোরা একটু কবি তো, মাঝে মাঝে সময় পেলে একটু লিখি। এই মায়ের কথা বলতে গিয়ে একটু লিখেছি। জননী মায়ের স্মৃতি আজও বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজও মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না?
মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মা ছিল এক গো আলকামা সাহাবীর। নাম শুনেছেন না শুনেননি? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, হাত দুটো তুলে মা বলে দেয় তখনই। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বায়েজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা হলো রহমান। জোরে হবে না? জোরে হবে না? মোহে পুল্লা বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। জোরে হবে না? জোরে হবে না? মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যের মানুষেরা ওইসব বোঝে না, এই অনুভূতি তাদের মধ্যে নাই। তাদের মধ্যে অনুভূতি কিসের? টাকা, অর্থ, সম্পদ। তারা এখন আর ম্যারেজে যাচ্ছে না, তারা এখন লিভ টুগেদারে যাচ্ছে। যার সঙ্গে ইচ্ছা গেল কিছুদিন কাটালো, আবার পালিয়ে গেল, আবার অন্যজনকে ভালো লাগলো তার সঙ্গে চলে গেল। ইও ফেস ও ফেস, একেও চেনা যায় না তাকেও চেনা যায় না। সবাই তো অবিবাহিত, তাহলে কেউ কাউকে চেনে না। আবার এ অন্যজনের সঙ্গে লাইন লাগিয়ে দিল, সে অন্যজনের সঙ্গে লাগিয়ে দিল। আচ্ছা বলেন তো, এই ছোঁয়া আমাদের দেশে এসেছে না আসেনি? এসে গেছে। এ ভাইরাস, মারাত্মক ভাইরাস। মাঝে মাঝে দেখবেন আবার সমকামিতা। সেদিনে দেখলাম ছেলেই ছেলেই বিয়ে করছে। সে কি রে ভাই, ছেলেই ছেলেই কিসের বিয়ে? বলছে হ্যাঁ ওরা হচ্ছে হোমোসেক্স। উড়ি বাপ, ওরা হচ্ছে লেসবিয়ান। উড়ি সর্বনাশ, কি সব ভাষা রে, পেলো কোথা থেকে এসব? আসলে বলছে না, এদের মেন্টালি সমস্যা আছে, বিকৃত মস্তিষ্ক। অনেকে দেখবেন পুরো বয়সে ছোট বাচ্চাদের সঙ্গে যৌন ক্রিয়াকর্ম করে ফেলে, ভুলবশত করেছে। আরে মেন্টালি সমস্যা, ওর হচ্ছে মস্তিষ্কের খারাপ আছে, ও হচ্ছে মস্তিষ্কের বিকৃত হয়ে গেছে। ওই যেমন যারা ধর্ষণ করে, যারা ধর্ষণ করে, ইপটিজিং করে, রাস্তার ধারে ইপটিজিং, মহিলা দেখলে সহ্য হয় না, ইপটিজিং করে, অশ্লীল কথাবার্তা বলে, এগুলো হচ্ছে সব কি বিকৃত মস্তিষ্কের লোক। ওই যারা আপনার হোমোসেক্স বলেন, আপনার লেসবিয়ান বলেন, এসব বিকৃত মস্তিষ্ক। আধুনিক যুগের মানুষ এদের নাম দিয়েছে কি জানেন? বলছে এগুলো হচ্ছে এদের ভালোবাসার ব্যাপার, এরা হলো এখনকার যুগের সমকামী।
এদের মধ্যে দয়া, পিতামাতা শ্রদ্ধা, ভালোবাসা, মায়া এগুলো থাকবে কি করে? সংসার এসব বুঝবে কি করে? সন্তানকে পেটে করে নিয়ে 10 মাস 10 দিন যে মা বহন করে সেই বোঝে সন্তানের মর্ম কি। আর যে সন্তানকে তিল তিল করে বড় করে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সেই সন্তান বাপ মাকে ভালোবাসবেই বাসবে, কারণ তার মধ্যে সে ভালোবাসার ছোঁয়া থাকবে। আমেরিকা, ব্রিটেন এগুলো হারিয়ে ফেলেছে, তারা হাই টেকনোলজি নিয়ে সব সময় ব্যস্ত। জাপানে বলছে, জাপান বলছে ঘুমানোর দরকার নাই। জাপান বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে একটা হিউম্যান বডি 6 ঘন্টা রেস্ট দরকার, মাইন্ডটাকে স্বস্তি দেওয়ার জন্য। মস্তিষ্কের কোষগুলো যাতে ঠান্ডা থাকে, শান্ত থাকে, ঘুমিয়ে থাকে, তার জন্য অন্ধকারে 6 ঘন্টা ঘুমাতে হবে, আলো জ্বালিয়ে নয়। এই আলো জ্বালানোর কথা চলে এলো তো, আলো জ্বালালে কোষ রেস্ট পায় না, মস্তিষ্কের কোষ রেস্ট পায় না আলো জ্বললে। 1450 বছর আগে দেখছেন আমার নবী কেমন মহাবিজ্ঞানী, আজকে তো গবেষণা এগুলো পাওয়া যাচ্ছে। এগুলো তো 1450 বছর আগে গবেষণা হয়নি, প্যাথোলজি ছিল না ভাই আমার, আল্ট্রাসাউন্ড ছিল না, এমআরআই ছিল না, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ ভাই আমার, যত রকম এই যে আপনার যন্ত্রপাতি ছিল না। 1450 বছর আগে নবী বলছেন যখন ঘুমাবে আলোটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। জোরে হবে না আমার? আজকে তাই মাইকেল হার্টের মতো মানুষ, ইন্টারনেট সার্চ করবেন মাইকেল হার্ট, হু ইজ ম্যান, পৃথিবী বিখ্যাত একজন রাইটার মাইকেল হার্ট। কে তাকে চেনে না? সে মাইকেল হার্ট, তিনি একটা গ্রন্থ লিখেছেন, বুক, একটা বই লিখেছেন, যেখানে 100 জন পৃথিবী বিখ্যাত সেরা মনীষীদের বায়োডাটা, ছোট ছোট বায়োগ্রাফি তৈরি করেছেন, জীবনী রচনা করেছেন, তাদের সম্পর্কে ডিসকাস করেছেন ছোট ছোট করে। 100 জনের নামে নাম 100 জনকে নিয়ে সেখানে রচনা করেছেন, নাম দিয়েছেন দা 100। কি নাম দিয়েছেন? দা 100। মাইকেল হার্ট চিন্তা করলেন আমি 1 নম্বরে কার নাম দেব? লোকে আমাকে প্রশ্ন করবে, হয় কেন তুমি 1 নম্বরে এই মনীষীর নাম দিলে, ওই মনীষীর দিলে না? এই মহাপুরুষের নাম 1 নম্বরে কেন হলো? লোকে প্রশ্ন করতে পারে, রিমার্কসে কোশ্চেন আসবে। মাইকেল হার্ট চিন্তা করলো এমন একজন মহাপুরুষের নাম 1 নম্বরে দেব যাকে নিয়ে কোনো কোশ্চেন করার, এক্সকিউজ করার কোনো জায়গা থাকবে না। মাইকেল হার্ট সমস্ত মহাপুরুষদের নিয়ে রিসার্চ করলেন, করে অনেক গবেষণা করার পর স্থির করলেন যিনি 1450 বছর আগে যা বলে যান, আজকের যুগেও সেটা বিজ্ঞান আর বাস্তবতায়, প্রাসঙ্গিকতায় ভাই আমার, বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়, প্রাসঙ্গিকতা পায়। এই রকম মহাপুরুষ আমি খুঁজতে গিয়ে একজনকে পেলাম, তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মাইকেল হার্ট দা 100 পুস্তকের 100 জন মহাপুরুষের নামের তালিকা করতে গিয়ে, লিখতে গিয়ে 1 নম্বরে যার নামটা দিয়েছেন তিনি হলেন আপনার আমার বিশ্বনবী। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ছেলেরা সেই নবীর ভক্ত না হয়ে শাহরুখ খানের ভক্ত হয়। এরা আজকে নবীর কাছ থেকে প্রেম না শিখে এরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে করতে গেছে, আছে না নাই? আই লাভ ইউ ফুল ধরেছে, ফুল আই লাভ ইউ, চলো পার্কে যাই। মুসলমানের ছেলেও তাই করছে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে পার্কে যায়, হোটেলে যায়, রাত কাটায়, সময় কাটায়, লিভ টুগেদার করে ভাই। অবৈধ জীবন যাপন করে নিজেদের সময়টা নষ্ট করে, যেটা বিবাহের পরে দরকার ছিল বিবাহের আগে করে নেয়। তাই বিবাহের পরের আনন্দ তাদের আগেই সব মিটে যায়, বিবাহের পরে আর ভালো লাগে নাই। কয়েক বছর যেতে না যেতে বলে বউ আর পছন্দ হচ্ছে না। এদেশের টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করলো পাকিস্তানের শোয়েব মালিককে, দারুণ খেলোয়াড়, খেলা জমে গেছে। উনি বাবা, কিছুদিন জমতে না জমতেই বলে আর খেলা জমছে না, হেরে যাচ্ছি, ভালো লাগছে না। বলে তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি, তুমি ইন্ডিয়ায় যাও, আমি পাকিস্তানে রইলাম।
হঠাৎ করে খবর রটে গেল পাকিস্তানের সোয়েব মালিক একজন নায়িকাকে বিয়ে করে ফেললো। সানিয়া মির্জা বলল অসুবিধা নাই, জাহির খান ফাঁকা হয়ে গেছে, আমি এনগেজড হয়ে যাব। এই তো এদের চরিত্র। আজ ধরো কাল ছাড়ো, একে ধরো ওর সঙ্গে লাইন মারো, এই তো এদের চরিত্র। আর মুসলমানের ছেলেরা এদের নায়ক মনে করে, এরা যা করে ওরা তাই করে, ওদের মতো পোশাক, ওদের মতো চালচলন, ওদের মতো কালচার। হাই রে হাই, রাগ করবেন না ভাই, হাত জোর করে বলে দিয়ে যায়, আজকে বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা যে নবীর শিষ্য হচ্ছে, হাসিম আমলা পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার, ইংল্যান্ডের অলরাউন্ডার, পৃথিবী বিখ্যাত খেলোয়াড়। ভাই আমার, নাম হলো তাসলিমা নাসরিন। নাচতে চাই ধিন ধিন, তার কোন নাই দিন, থাকে কোন কবরে, ঠিকঠাক নাই কোন খবরে। ওদিকে কেসিয়াস গেলে চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে। বিশ্ব নবীর ভক্ত হলে নাম হয়ে গেল মোহাম্মদ আলী কেলে। বন্ধুরা আমার, হাসিম আমলা যার বিরুদ্ধে পৃথিবীতে নাই কোনো মামলা, পৃথিবীর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে হাসিম আমলার খেলা। যখনই ফিল্ডে নামেন, বাউন্ডারি মারেন, মাঠে দাঁড়িয়ে যান, পৃথিবীর সেরা ক্রিকেটার হিসাবে নিজের চরিত্রকে মেলে দেন। সে হাসিম আমলা বিশ্ব নবীর শিষ্য, গাল ভর্তি দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বিশ্বের কাছে ইসলামকে প্রমোট করে। দেখো, ইসলাম মানে এটা, ইসলাম মানে মদ নয়, ইসলাম মানে জুয়া নয়, ইসলাম মানে তারি নয়, ইসলাম মানে সুদ নয়, ইসলাম মানে অবৈধ প্রেম নয়, ইসলাম মানে পিতার সঙ্গে পুত্রের মামলা নয়, ইসলাম মানে মায়ের সঙ্গে পুত্রের ঝগড়া নয়, ইসলাম মানে স্ত্রীর গায়ে হাত তোলা নয়, ইসলাম মানে শান্তি। ইসলাম ISLAM, ইসলাম, I for I, S for suit, L for love, A for all, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরতে পারছেন না, রাগ করবেন না। নামাজও পড়ছে, দাঁড়িয়েও রেখেছে, ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, আছে না নাই? মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, যা চাঁদা চাষ দেবো ভাই, অসুবিধা নাই। রাত্রে 9টা বাজলে বামুনগাছি মোড়ে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে লাল পানির বোতল নিয়ে রেল লাইনের পারে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে খায়। আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। মুসলমানের ছেলে, রাগ করবেন না বাপ, হাই রে হাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আছে না নাই? মুসলমানের ছেলে একটা খেলো বাবা, ঠিক আছে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, বিশেষ করে হাওড়া জেলার দিকের লোকেরা দেখবেন, ছেলেরা আছে হাওড়া জেলার দিকে, হ্যাঁ, ওদের ট্যাকে তো দেখবেন 10টা 20টা করে ট্যাকে মাল নিয়ে বসিয়ে আছে, যেখানে বসবে সেখানে চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না। হুজুর যখন তাকবীরের ধ্বনি দেয়, না তাকবীর, আল্লাহু আকবার, বড় করে হাঁ করতে পারে না। হাঁ করলে এই ছিঁড়ে যাবে, কেটে যাবে, বুঝতে পারছো? আমি মাঝে মাঝে মনে করি এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন? বউগুলো টেকে কি করে। আবার মনে মনে করি আমাদের মুসলিম ঘরের মায়েরা না অনেক ভালো,
এই ওয়াজ নাসিহত হচ্ছে তো শুনছে সব, স্বামীর পায়ের তলায় জান্নাত। বাপ রে বাপ, রাতের বেলা গিয়ে মানে পা তুলে দেখছে জান্নাত, দেখি কোথায় গেল। বলে হুজুর কি ওয়াজ করলেন হুজুর, স্বামীর পায়ের তলায় জান্নাত। স্বামী যা বলে তাই সহ্য করতে হয়। নবী বলেছেন করো, সহ্য করো, সহ্য করো, কাল কিয়ামতের দিনে তোমার বদলা দেওয়া হবে। হে স্বামী, তোমার কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে তুমি তোমার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছো। অত সহজ নয়। স্বামীর পায়ের তলায় জান্নাত বলেছি মানে তার মানে ভেবো না যে যা ইচ্ছা স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে, অত সহজ নয়। ইসলাম শান্তি প্রতিষ্ঠা করেছে। স্ত্রী যেমন সহ্য সবর করবে স্বামীর খারাপ আচরণ, স্বামীকে তেমন পরিবর্তন হতে হবে এবং স্ত্রীর সঙ্গে সৎ ভাবনা, সৎ চিন্তা, সুন্দর ব্যবহার, পোলাইট ব্যবহার, স্ত্রীর মর্যাদা দান করতে হবে। তবে কিয়ামতের দিনে স্বামী স্ত্রীকে আল্লাহ বাঁচাবেন, নাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে অন্যায় করবে তাকে জাহান্নামে ঢোকানো হবে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। মাশাআল্লাহ, হ্যাঁ একটুখানি বলছেন একটু এগিয়ে আসতে পারেন বাবাজিরা, একটু এগিয়ে আসেন। আর একটা ঘটনা বলে শেষ করে দেবো, এগিয়ে আসেন একটুখানি, একটু এগিয়ে আসেন ভাইরা, যারা একটু সামনের দিকে জায়গা আছে একটু এগিয়ে আসেন, যারা বসতে পারছেন একটু ঢুকে বসে যান, লম্বা চওড়া নাই, এখনই শেষ করব। হে তরুণ যুবকেরা, আমার এত আলোচনার আসল আলোচনা যেটা হলো, মূল আলোচনা হলো নবিয়ানা জীবন জিন্দেগি তৈরি করুন। আল্লাহর নবী এত কষ্ট করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার দুটো কথা বলে গেছেন বাবা। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, তোমরা নামাজটা কায়েম করো, নামাজ ছেড়ে দিও না বাবা। এই নামাজকে প্রতিষ্ঠা করতে পারলে তুমি ভাই আমার অন্যায় মুক্ত জীবন যাপন করবে। নামাজ যদি তুমি নামাজি হয়ে যাও, আর তুমি যদি নামাজি হয়ে যাও, তাহলে তুমি অন্যায় মুক্ত জীবন যাপন করবে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, এরই জন্য আমি নামাজ নিয়ে আপনাদের মাঝখানে একটুখানি লেখা আমার পড়ে দিই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা আমার, কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা প্রতিষ্ঠা করো, জামাতটা আর যাকাতটা প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো। যারা অফিসে চাকরি বাকরি করে, আমাদের ওসি সাহেব, পুলিশ সাহেব, ইনি হয়তো জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে ওনার অসুবিধা হতে পারে, কাজা পড়তে হবে, কথা ঠিক না ভুল? আর যারা আপনারা স্বাধীন চাকরি বাকরি করেন, দোকান ব্যবসা করেন, আপনাদের 5 ওয়াক্ত জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, ও ছাড় দেওয়া হয় না। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার ক্যারাম খেলতে পালান। ইমাম সাহেবের জ্বালা যদি দেখতে পাই, তাহলে তাড়াতাড়ি আয়, নামাজ পড়বি আয়, হে পল্টু নামাজ পড়বি আয়, তাড়াতাড়ি ক্যারাম খেলতে যায়, ফ্রি ফায়ার খেলতে যায়। হে মুসলমান, শুনে রেখে দেন, নামাজ ছেড়ে দিয়ে চলে যাবেন না, কারণ আপনার লস, আপনার ক্ষতি। নামাজ আপনি যদি ছেড়ে দেন জান্নাত পাবেন না, নামাজ পড়লে জান্নাত দেবেন আল্লাহ বলেছেন, নবী জানিয়েছেন, নামাজ বেহেশতের চাবি হবে। হে তরুণ যুবকেরা, আর আজকের যুগের বিজ্ঞান বাস্তবতা বা আবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, নামাজ একটা ভালো ব্যায়াম, নামাজের মতো ভালো ব্যায়াম আর হতে পারে না। আজকে রমজান সামনে, রোজা আসছে, রোজা ছাড়বেন না, সামান্য অজুহাত দিয়ে পান খেয়ে রোজা ত্যাগ করবেন না, সিগারেট খেয়ে রোজা ত্যাগ করে দেবেন না। বন্ধুরা আমার, রমজানের রোজা নিয়ে গবেষণা করেছেন জাপানের বিজ্ঞানী ওসিনোরি, তিনি গবেষণা করেছেন অটোফেজি, রোজাকে তিনি অটোফেজি বলেছেন। অটোফেজি নিয়ে গবেষণা করে বলেছেন, যদি ভাই আমার 1 মাস প্রতিনিয়ত রমজানের রোজা রাখা হয়, তাহলে ক্যান্সারের জীবাণু পর্যন্ত মারা যায়। নোবেল প্রাইজ
আমার নবী যা শিখিয়েছেন, কোরআন যা বলেছে, আপনি বিজ্ঞান বাস্তবতার মধ্যে পাবেন। সেই নবীর আখলাককে আপনি ধরুন, নামাজ ছেড়ে দেবেন না, নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। হুজুর ফজরের আজান কোনটা দিয়ে হয় আর পালাই বুঝতেই পারি না। জোহরের সময় হুজুর কাজ করব না নামাজ পড়বো, বলুন খাবো কি কাজ না করলে? আসর আর মাগরিব হুজুর মাইন্ড ফ্রেশ করি, মাইন্ড ফ্রেশ করি, একটুখানি তাস খেলে, ক্যারাম খেলে, জুয়া খেলে, টিভি দেখে মাইন্ড ফ্রেশ করি। আর এসার সময় হুজুর বাড়িতে এসে ক্লান্ত হয়ে যায়, খায় আর ঘুমায়। তাহলে 5 ওয়াক্তের বাহানা সুন্দর রেডি করে রেখেছে। আচ্ছা এই বাহানা আল্লাহর কাছে চলবে না ফারিস্তার কাছে চলবে? চলবে না। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা বাবা নামাজের ওয়াজ করতে করতে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদা জান পিন্নগরী হুজুর বলতেন, বাবা কি বলবো বাবা, এই 12 মিনিট করে সময় দিলে এক এক ওয়াক্তের নামাজ হয়। 5 12 60, 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দাও, 23 ঘন্টা অন্য কাজে দাও। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি তুমি নামাজে 1 ঘন্টা সময় দাও, আল্লাহ তোমার কামিয়াবি দেবেন, কল্যাণ দেবেন। এই যে 5 ওয়াক্ত বলা হচ্ছে না, হাইয়া আলাল ফালাহ বলছে তো, হাইয়া আলাল ফালাহ, মানে কি? নামাজের দিকে এলে আল্লাহ বলছেন, আমি তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? আমার দাদা জান হুজুর তাই বলতেন, বাবা 1 ঘন্টা নামাজে দাও, 5 12 60, 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে। তাই আমি এখানে লিখেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার কথা খারাপ লাগছে না? হুজুর নামাজের কথা বলছেন কেন? একটু খাজা গারিব নামাজ চলে গেলেন পানির উপর দিয়ে। আপনার দাদা হুজুর কেবলা, আপনার নানা জান হুজুরদের একটু কারামত বলেন। আরে ওগুলো তো বলবো, নিশ্চয় আমরা বলবো, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে তারা কি আল্লাহর ওলি হয়েছিল? যেরকম হয়েছিল হয়নি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিককে আপনি বড় কারবার করেছেন, কিন্তু খদ্দেরের মাথায় ঢুকে গেল ও বেটা বিরাট বড় দোকান করেছে, এখন যদি যাই গলা কেটে পয়সা নেবে। দোকানে আসবে? মানে আসবে। আর ওর যদি মাথায় ঢুকে যায় নতুন দোকান করেছে, ভালো ভালো মাল তুলেছে, দামটা মনে হয় কম নেবে, যাই দেখি না একবার কি হচ্ছে। যদি এই মাথায় ঢুকে তবে তো খদ্দের দোকানে আসবে। কথা ঠিক না ভুল? তাহলে খদ্দেরকে দোকানে আনানোর মালিকটা কে? কে? আপনি চাষ করেছেন বিশাল 10 বিঘে এলাকা জুড়ে, ফসল ফলানোর জন্য, সবজি তৈরি করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আকাশ থেকে অতিবৃষ্টি হয়েছে, অনাবৃষ্টি হয়েছে, খরা হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, চাষ থাকবে? ফসল থাকবে? বড় বড় হাইব্রিড পোকা হয়েছে, কোনো স্প্রে কাজ হবে না। হবে? ফসল দেওয়ার ফলানোর মালিককে
তাহলে কেন আল্লাহর ইবাদতটা 1 ঘন্টা করব না? 1 ঘন্টা সময় দিন। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না নামাজ, বসে পড়ুন মাটিতে বসে। নবী মাটিতে বসে নামাজ পড়েছেন। আপনি সব নামাজ পড়তে পারছেন না, নফল নামাজগুলো বাদ দিন। কষ্ট হচ্ছে খুব, নফল নামাজগুলো বাদ দিন। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। সুন্নতে গায়ের মুআক্কেদা যে সুন্নতগুলো নবী ছাড়তেন সেগুলো ছেড়ে দিন। ফরজ ওয়াজিব নামাজগুলো পড়ুন। কি গো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? সেই নামাজ ছাড়বেন না বাবাজি। কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। সামনে রোজা আসছে, রোজা ছাড়বেন না। কষ্ট করে রাখুন, শরীরের উপকার হবে। তবে উপকার মনে করে রোজা রাখলে আবার আল্লাহর দরবারে কাজে লাগবে না, মাথায় রাখবেন। আপনি আল্লাহর হুকুম মনে করে রাখবেন, অটোমেটিক উপকার আপনার হয়ে যাবে। নবী যা শিখিয়েছেন সবের মধ্যে, আমি বলেছি তো এর আগে, এই ইন্টারনেটে গেলে আমার 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে বলেছি, একটা একটা করে বলেছি। চেটে পুচে খেলে তার মধ্যে কি সায়েন্স আছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খেলে তার মধ্যে কি সায়েন্স আছে। নবী বলেছেন বসে পানি পান করতে, বসে যখন পানি পার করে স্টমাকটা ঠিক জায়গায় থাকে, পানি অবজার্ভ করার জায়গায় থাকে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে, ঢাক 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 করে জগ তুলে ফিনিশ করে দেয়, আছে না নাই? আর যদি একটু খাদ্যনালীর মাল শ্বাসনালীতে চলে যায় কি হবে? ব্যাস, নাক দিয়ে মুখ দিয়ে বেরোতে শুরু করবে। তখন নবী বলে দিয়েছিলেন বসে পানি পান করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পানি পান করার জন্য উপযুক্ত সময় হচ্ছে বসে যাওয়া। বসে পেচ্ছাপ করো। নবী বলছেন বসে পেচ্ছাপ করো, পেচ্ছাপ করে ধৌত করো, পবিত্র হও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে আমাদের যে ইউরিনাল ড্রাম আছে, যখন বসে পেচ্ছাপ করা হয় সারা শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ে। এই যে প্রেসার পড়ছে, এই প্রেসার পড়ার কারণে ইউরিনাল ড্রাম থেকে সমস্ত ইউরিনটা ফ্লুয়েন্ট ক্লিয়ার হয়ে যায় এবং অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায়। শরীরের এদিকে যেমন শরীর গ্যাস্ট্রিক থেকে, গ্যাসের প্রবলেম সমস্যা থেকে মুক্ত থাকে, তার সঙ্গে সঙ্গে সমস্ত ইউরিনটা প্রেসারে ক্লিয়ার হওয়ার কারণে শরীরটা সুস্থ থাকে, ইউরিনাল ড্রামটা মুক্ত থাকে। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় হতে পারে, মেবি, হবেই বলছি না, ইসলাম অবৈজ্ঞানিক কথা বলে না, মেবি হতে পারে দীর্ঘদিন আপনার ওই ইউরিন কয়েক ফোঁটা করে ড্রামে জমতে থাকবে। কারণ প্রেসার না পড়ার কারণে, ফ্লুয়েন্ট সব ইউরিনটা ক্লিয়ার না হওয়ার কারণে কয়েক ফোঁটা করে ইউরিন ওই ইউরিনাল ড্রামে জমতে পারে, মেবি হতে পারে। আর হতে হতে এক সময় পেচ্ছাবের থলিতে পাথরের জন্ম হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করে, এগুলো নবীর কথা। সেই সময় কখন? সেই সময় প্যাথোলজি ছিল না, সেই সময় গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, সেই সময় আল্ট্রাসাউন্ড ছিল না। তাহলে নবী বললেন কি করে? নবী আল্লাহর কথা বলেছেন, মানুষ তৈরি করেছেন যিনি, সংবিধান দিয়েছেন তিনি, রুলস তৈরি করেছেন তিনি, তার কথা যদি মেনে চলি আমরা দুনিয়াতেও জ্ঞানার হব, লাভবান হব, আখিরাতেও লাভবান হব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যাই হোক বাবাজি, আর লম্বা চওড়া নয়, ওয়াজ তো অনেক কথা। আমরা তো বক্তা লোক, বুঝতে পারছেন, আবার টিচার লোক, মানে বকতে শুরু করলে বকি যাব, বকা বন্ধ হবে না। শরীর পারমিট করছে না, আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা শুনছেন, আমি বলে যাচ্ছি। তো অত বললে তো আর হবে না। আপনারা দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজিরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানটা আবার কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। একজন আমার চাচা, মুরব্বি মানুষ, বুঝতে পারেনি, হাত তুলে দিয়েছে। আমার চাচা বুঝতে পারেনি, চাচার দোষ নাই, রাত অনেক হয়েছে তো, হওয়ারই কথা। ওই বয়সে আমরা হলে আমাদেরও হয়ে যাবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই জন্য মুরব্বিরা ভুল করলে কখনো রাগ করবেন না। তারা মুরব্বি যখন হয়ে যায় তখন তাদের জীবনটা বাচ্চা ছেলের মতো হয়ে যায়। তো যাই হোক, আমরা সবাই চাই
বছর জলসাটা হোক, জান্নাতের বাগানটা কায়েম হোক, আবার হেদায়েতের বাণী মানুষ বলুক, আলেম ওলামারা আসবে, তারা আবার হেদায়েতের কথা বলবে।